আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 24শে মে 2025 তারিখে এবং এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করেছিল, এখন তারা নতুন করে আবার এটা প্রকাশ করেছে। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশে অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব কার্ডভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে দেখেন প্রায় 250টি পদে 50 জন লোক নিবে তারা বিভিন্ন পদে। তো প্রথম নম্বর যে পদ, পদের নাম হলো সহকারী প্রকৌশল। উপসহকারী প্রকৌশল পদে আপনার 10তম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং 81 জন লোক নিবে এই পদে। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা মেকানিক্স অথবা পাওয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং এসএসসি অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনোতে 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে এখানে দ্বিতীয় বিভাগ এর নিম্নে গ্রহণযোগ্য নয়। এবং পূর্বে যারা এই পদগুলোতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা, এখানে 2 জন লোক নিবে। 11তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারের জ্ঞান আপনাকে থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখানে তারা 25 জন লোক নিয়োগ দিবে। 11তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডিপ্লোমা ইন মেডিকেল বা টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমমান পদে আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো অবস্থাতে এখানে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 4 নম্বরে যে পদ সিনিয়র স্টাফ নার্স, এখানে 12তম গ্রেডে 4 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবং পূর্বে যারা আবেদন করেছেন তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। 5 নম্বরে যে পদ সহকারী হিসাব রক্ষক, এখানে তারা 13তম গ্রেডে 30 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাণিজ্যিক বিভাগে স্নাতক। এবং 6 নম্বরে যে পদ উচ্চমান হিসাব সহকারী, এখানে আপনার 13তম গ্রেডের 77 জন লোক নিবে। এই পদের জন্য আপনার বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং এই পদগুলোতে যারা পূর্বে আবেদন করেছে, অর্থাৎ এই প্রত্যেকটা পদে যারা পূর্বে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। 7 নম্বরে যে পদ জুনিয়র স্টাফ নার্স, এখানে 16তম গ্রেডে 10 জন লোক তারা নিয়োগ দিবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং ড্রেসার পদে এখানে 6 জন লোক নিবে, 18তম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং এসএসসি পাস হলে আপনি এই ড্রেসার পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ পদে আপনার 9 জন লোক নিবে, 18তম গ্রেডে বেতন প্রদান করবে এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং প্রত্যেকটি পদে যারা পূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কিন্তু প্রয়োজন নাই। এবং এখানে পয়েন্টের ক্ষেত্রে 3 পয়েন্ট যারা তাদের হচ্ছে প্রথম বিভাগ এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ। এবং আরো কি বলা আছে দেখেন, বর্ণিত পদ সমূহের জন্য বয়স সীমা আপনার 19শে জুন 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রে মূল কপি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধান কোনো সংশোধন বা অনুসরণ করলে তা এখানে সংশোধন করা হলে তা এখানে অনুসরণ করা হবে। এবং প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন কর্তৃক আপনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র আপনার দাখিল করতে হবে। এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি আপনার দাখিল করতে হবে। এবং আপনার শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা পর্যায়ে অফিসে উপপরিচালক বা সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত শারীরিক প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে।
তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলো দেখে পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো bpdb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ 28 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে আপনার 19 জুন 2025 রাত 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা শেষ করতে হবে। এবং আরো কি বলা আছে দেখেন, আপনার আবেদন ছবির সাইজ 300x300 স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার এবং আরো কি বলা আছে যে আপনার এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে পরীক্ষার ফি বাবদ আপনার কাছে কত টাকা চার্জ কর্তন করবে। এখানে 1 নং পদের জন্য 223 টাকা চার্জ কর্তন করবে এবং 2 থেকে 4 নং পদের জন্য 168 টাকা এবং 5 থেকে 7 নং পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 9 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে। এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রেই সকল গ্রেডের ক্ষেত্রে কিন্তু অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি পদে 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।